কেউ কি দুষ্টুটাকে চেনো নাকি তোমরা? দেখো তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো ব্লগটা শুরু করছি। এখন সকাল 7টা বাজে। তো সারাদিন কী কী করি দেখতে থাকুন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কাপড়টা ভিজিয়ে রাখি, তারপর ভাত বসে, তারপর ধুয়ে। চুল আশ্রয়, ভাবলাম চুল আশ্রয় আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে এখন আপনারাই আমার কথা বলার একমাত্র অডিয়েন্স। বাসায় যেহেতু সারাদিন একা থাকি, ওর বাবা যখন ডিউটি থেকে আসে তখন একটু সময় হয়, আর দুইটা বাচ্চা নিয়ে একা একা মাঝে মাঝে খুব মন খারাপ লাগে, ডিপ্রেশনে চলে যায়। কিন্তু ভিডিও করলে বা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে অনেক ভালো লাগে। আচ্ছা, আমাকে ভিডিওতে একটা চোখ ছোট একটা চোখ বড় লাগে কেন? কমেন্টে জানাবেন তো, জানাবেন তো কেন? আসলে হয় কি, ফোনের ফ্ল্যাশের কারণে হয়তো এরকম হয় কিনা জানি না, আমি তাকাতে যাই একদিকে, হয়ে যাওয়ার একদিকে আর কি। ওভাবে তো ইউজ টু না, একসময় হয়তো ঠিক হয়ে যাবে। আমি এদিকে ভিডিও অন করে রাখছি, এদিকে বড় বাচ্চাকে দেখতেছি, ওদিকে ছোটটা চলে যাচ্ছে, ওটাও খেয়াল করতেছি। মানে হয় না, সব্যসাচী হয়ে গেছি। না, সব্যসাচী কীভাবে হয়? সব্যসাচী তো যার 2 হাত সমান তালে চলে সে হলো সব্যসাচী। তাহলে আমার 2 চোখ সমান তালে চলে, তাহলে আমি কি? জানাবেন কমেন্টে। তো চুলটা আসছে এই এখন একবার চুল আশ্রাইতেছি, সারাদিনে আর একবার হইতেও পারে, নাও পারে, আবার হয়তো কাম করতে পারে। শুধু হেয়ার ফল। সকালবেলা ব্রাশ করছি, কিন্তু ফেস ওয়াশ দিয়ে যে মুখ ধুলাই করবো এই সময়টা নাই। অনেকে বলতে পারেন কেন সময় নাই কেন, বাসায় কি করেন সারাদিন, বাসায় থাকেন, কিসের কাজ? ভাই, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, বাসায় হয়তো অনেক ভারী কাজ নাই, কিন্তু হালকা কাজগুলাই মানে বারবার করতে হয়। ঘর অনেক বার গুছাইতে হয়, যেহেতু আমার ছোটো বাচ্চা,
অল টাইম এলোমেলো করে, আবার ওদের টেক কেয়ার করতে হয়। এই একটা হিসু করছে তো আর একটা করবে, এই করবে সেই করবে এরকম। তো এই জন্য হলো আমার অনেক লেট হয়ে যায়। আমার ঘুম আমার সকালে কিন্তু আমি যেমন আজকে ভোরে তো একবার আজানের সময় তো একবার উঠছি, তারপরে আবার 5টা 5:30টার দিকে আবার উঠলাম, কিন্তু ওদেরকে আবার ঘুম পাড়াইতে 7টা বেজে গেছে। ছোটোটাকে গেল, তারপর আমি একটু চোখটা বন্ধ করলাম, পরে আবার উঠলাম। বিছানা থেকে নামতে ওদের ওই পটি পরিষ্কার করো বা হিসু পরিষ্কার করো, ওগুলো করতে করতে আমার অনেক টাইম লেগে যায়, এই জন্য কভার করতে পারি না। আর নিজের একটু যত্ন নিব বা ফেস ক্লিন করবো, এই করবো সেই করবো, ওটা আসলে হয়ে ওঠে না। তবে এখন থেকে চেষ্টা করব, যেহেতু ওরা একটু বড় হচ্ছে, করব, জানি না কবে হবে। তো আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন। কেউ কি দুষ্টুটাকে চেনো নাকি তোমরা? দেখো তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুষ্টুটা এখানে এসে শুধুই পানি যাওয়া দেখে, দুষ্টুটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পেঁয়াজ বাটা, আবার আসছো, পড়ে যাবে। রসুন, রসুন বাটা, ভালো করে কষিয়ে নেব। এবার ডিমগুলো দিয়ে দেবো। ফাইনাল লুক মনে হচ্ছে ডিম, একদমই না। গোসল শেষ করলাম, এখন একটু পাউডার দিব। বাইরে অনেক রোদ, অনেক গরম, কাপড় মেলে আসলাম। আসলে রান্নার পর থেকে আর ক্যামেরাটা ধরতে পারি নাই। কাপড় ধুলাই করলাম, ফ্লোর মুছলাম, বাচ্চাদের গোসল খাওয়া, নিজে খাওয়া, অনেকগুলো কাজ করছি, কিন্তু আসলে ক্যামেরা বন্দি করা হয় নাই। তাই এখন গোসল করলাম, ভাবলাম ভিডিওটা শেষ করা যাক। কি হয়েছে? নেট পাচ্ছে না, এত সমস্যা নেটে, ওয়াইফাইতে খুব করে রিস্ক করে। এখন চুলগুলো আশ্রয় খাওয়া দাওয়া করছি। এখন দেখি, বড় মেয়ে 12টার দিকে ঘুমাইছে একবার, এখন ঘুমাবে কিনা জানি না, তবে ছোটটাকে ট্রাই করবো ঘুম পাড়ানো, বলতে পারতেছি না আসলে ঘুমাবে কিনা। এখন অলমোস্ট 3:30 মেবি বাজে, ঘড়িও আসলে দেখি নাই। কি হয়েছে? চলছে তো, হবে, বাচ্চা কাচ্চা নিয়ে না। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।